নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আপনাদের বাংলাদেশের সময় 5টা আর দিল্লির সময় 4:30টার সময় রাজনাথ সিং এবং অজিত দোভাল গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। গিয়ে তারা সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, যে পাহাড়ের কি অবস্থা, সেভেন সিস্টার থেকে শুরু করে আমাদের দক্ষিণ দিনাজপুরে আমাদের যে সৈন্য মোতায়েন হয়েছে সেটা কি জন্য হয়েছে তারও সমস্ত ব্যাখ্যা করেন তারা দুজনেই। অজিত দোভাল যে প্ল্যানটা গত 3 দিন আগে যে প্ল্যানটা ডিফেন্সের কাছ থেকে নিয়েছিলেন, সেই প্ল্যান একটা কপি তারা সঙ্গে নিয়ে গেছিলেন। নিয়ে গিয়ে কি সব আলোচনা হয়েছে সেটা আমরা জানতে পারবো না। প্রায় 20-25 মিনিটের একটা বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর তিনি জানিয়েছেন যে আমি যা বলি ভেবে চিনতে বলি, কারণ প্রসঙ্গটা উঠেছিল দেশে ফেরার ব্যাপারে। তো উনি যা বলেছেন যে আমার হিসেব তো অত সময় লাগবে না। তখন অজিত দোভাল হাসতে হাসতে জিজ্ঞেস করেন, আপনি কি করে বুঝছেন অত সময় লাগবে না? যে কার কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে সবই তো আমি জানি, কি কৌশল ব্যবহার করা হচ্ছে সবই আমি জানি। তো এখানে সেগুলো 2-2 4 মেলানো আমার পক্ষে খুব একটা অসম্ভব নয়। আমি 15 বছর একটা দেশ চালিয়েছি, তার সমস্ত হিসেব নিকেশ করেই তো দেশটা চালিয়েছি। ছোট দেশ হতে পারে, আপনাদের 1/5 হতে পারে, 1/6 হতে পারে, কিন্তু তবু তো একটা দেশ, ইন্ডিপেন্ডেন্ট দেশ। তো আমি যাই হোক না কেন, আমি ডিসেম্বর বলেছিলাম অত সময় লাগবে না, তার আগেই আমি ফিরব। এবার আপনারা কি করবেন আপনারা দেখুন বলে পুরো অজিত দোভাল এবং রাজনাথ সিং এর ঘাড়ে ছেড়ে দিয়েছেন। এবার আপনারা বুঝে দেখুন, মানে আপনারা কি করবেন আপনারা বুঝে দেখুন। এরা দুজনে মুখ চাওয়াচাই করছেন, অজিত দোভাল এবং রাজনাথ সিং, উনি কি বলতে চাইছেন। অজিত দোভাল মুচকি হেসে বলেন, ঠিক আছে, আপনি টাইম টু টাইম খবর পেয়ে যাবেন। তারপরে তো এই মিটিং তো শেষ হয়। এখন এতক্ষণের মিটিং, তার তো ডিটেলস তো আমরা পাবো না, কোনোদিনই পাবো না। যেমন 11 তারিখে এই গতকালকে আপনাদের 11 জনের সঙ্গে, গতকালকে না আজকে বোধহয় 11 জন নেতার সঙ্গে ওনার টেলিফোনিক কথাবার্তা হয়েছে। সবাই এই কথাটাই বলেছেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি এবং আমি সময়ের আগেই ফিরব। তোমরা মাঠ তৈরি করো, মাঠ তৈরি করো মানে আওয়ামী লীগকে পথে নামানোর ব্যবস্থা করো। কোথা দিয়ে ফিরবেন, কিভাবে ফিরবেন সে নিয়ে উনি কোনো কথা বলেননি। এদিকে আর একটা ব্যাপার উনি আলোচনা করেছেন যে পাহাড়ে তো এখন খুব খারাপ অবস্থা। আমিও খোঁজ নিয়ে দেখলাম, আজকে প্রায় 6টি এয়ার বোম্বিং হয়েছে মায়ানমার দ্বারা, এবং সেখানে 19 জন মারা গিয়েছেন আমরা আরাকান আর্মির, 19 জন। এখন তাদের দেহ পুরো উদ্ধার করা যায়নি, এত কাঁটা ঝোপ আছে এবং এত জঙ্গল, এত চড়াই উতরাই আছে, পাথরের রাস্তা, তার জন্য তাদের দেহ আনা হয়নি। তাই দেহগুলো আনার ব্যবস্থা করা হচ্ছে। ওখানে প্রচুর বাংলাদেশি সৈন্য ওখানে মোতায়েন করা হয়েছে। এদিকে আবার একটা খবর পাওয়া যাচ্ছে,
যে রাঙামাটি অঞ্চলে কুড়িগ্রাম এবং লালমনিরহাট এসব অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী খুব টহল দিচ্ছে। সব খবর আমরা এই স্যাটেলাইট মারফত পাচ্ছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কত সেনা আছে না আছে তাও আমরা জানি, তারা কি অস্ত্র বহন করছে, তারা কি প্ল্যান করছে তাও আমরা জানি। কিন্তু সেগুলো বিষয় না। বিষয়টা যেটা হচ্ছে যে বুটস অন গ্রাউন্ডস হবেই, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে 71 সালে বুটস অন গ্রাউন্ডস না করলে পরে, তখন তো মিসাইল ফিসাইল ছিল না, শুধু কামান দেখে আপনার পাকিস্তান বাহিনীকে সরানো যেত না। আর আমি বলেছিলাম আমেরিকা হাত পুড়িয়েছে এই ইরানের হাত দিয়ে, কারণ যতক্ষণ না পর্যন্ত সৈন্য নামাবে ততক্ষণ পর্যন্ত, বুটস অন গ্রাউন্ড যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ দখল করা যায় না, কোনো দেশ না। আজকে ইসরায়েল এতে সফল হচ্ছে কেন? গাজা তাদের সৈন্য হু হু করে ঢুকছে এবং দখল নিচ্ছে, তাই শুধু বোমা মেরে মিসাইল মেরে ওই বি টু মেরে বোমবাস্টার মেরে কাত করা যাবে না, কোনো দেশকে কাত করা যায় না। এমনকি ভারতও বাংলাদেশকে কাত করতে পারবে না, এটাই সত্যি। অতএব বুটস অন গ্রাউন্ডস হবে, সেটা আন্দাজ করতে পারছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে ভারতবর্ষ যেটা প্ল্যান করেছে, আপনাদের মনে আছে মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়। পরবর্তীকালে জানা গেছে যে মিয়ানমার ভারতের সঙ্গে হাত মিলিয়ে ভারতের যে সমস্ত নিবেশ আছে সেগুলোকে সুরক্ষিত রাখবে, আর যাবতীয় অস্ত্র শস্ত্র সমস্ত ভারত দেবে। এই পাহাড়টাকে ওই দখল মুক্ত করতে হবে, অর্থাৎ অশান্তিটা জিইয়ে রাখো। এদিকে কিছু ট্রুপকে আটকে রাখা, রাঙামাটির দিকে কিছু ট্রুপকে আটকে রাখা, কুড়িগ্রাম ওই অঞ্চলে আটকে রাখা। অর্থাৎ আমার যা মনে হচ্ছে প্ল্যানটা হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরার আগে দেশে একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে, সেটা সেনা মধ্যে দিয়ে হোক অথবা আপনার প্রশাসনিক দিক দিয়ে হোক, রাজনৈতিক নেতাদের মধ্যে দিয়ে হোক, একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে। অশান্তি মানে সিদ্ধান্তহীনতায় সব ভুগবে। মানে দুদিক দিয়ে যদি আক্রমণ হয় তাহলে পরে একটা ছোট দেশের পক্ষে, যার সীমিত সেনাবাহিনী সীমিত গোলাবারুদ, তার পক্ষে সম্ভব নয় টিকে থাকা। বিশেষ করে ভারতের বিরুদ্ধে টিকে থাকা সম্ভবই নয়। আর ভারত যদি শুধু 7 সিস্টার দিয়ে ঢুকবে তা তো নয়, এই দক্ষিণাঞ্চলে যত আপনার বর্ডার আছে সেই সমস্ত বর্ডার দিয়েও ঢুকবে। তাহলে কত ভাগ করতে হবে? আপনাদের ওয়ার্কিং ফোর্স যা আছে 1,60,000, তাই কত ভাগ করতে হবে? কতগুলো ভাগে বিভক্ত করলে একটা করে ব্যাটালিয়নও হয়তো হবে না। যা সে তো পরের কথা। এখন শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি খুব ভেবেচিন্তে কথা বলেছেন, এবং তিনি যখন বলেছেন তিনি ডিসেম্বরের আগে তিনি ফিরবেন, এবং একটা ইঙ্গিত যেটা অজিত দোভালকে দিয়েছেন। অজিত দোভাল জিজ্ঞেস করেছেন আপনার কবে ফেরার প্ল্যান রয়েছে, আপনি তো বলছেন যে আমি না ভেবে চিনতে বলি না। তখন বলেছে আগস্ট মাসটা কেটে যাক, অর্থাৎ সেপ্টেম্বর মাস কিন্তু কেটে যাক এ কথা উনি বলেননি, উনি শুধু বলেছেন আগস্ট মাসটা কেটে যাক।
তারপরে আমি ডেট ঠিক করে আমি জানাবো। সবার প্রথমে ভারত সরকারকে নিশ্চয়ই জানাবো। এর মধ্যে ভারত সরকার একটা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশনের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ হাই কমিশনার বলেছে আমি সরকারের সঙ্গে কথা বলবো, সরকারের সঙ্গে কথা বলে আমি ঠিক করব। শেখ হাসিনা সেটা শুনে বলেছেন আমার ট্রাভেল ডকুমেন্ট দরকার নেই, আমার জনগণই আমার ট্রাভেল ডকুমেন্ট, তারাই আমায় বরণ করে নেবে। আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি চলে এসেছি, আবার আমি ফিরবো। দেশের প্রধানমন্ত্রী, আমার কূটনৈতিক পাসপোর্ট একটা সরকার জোর করে বাতিল করেছে, তার কি মূল্য আছে? জনগণ যদি আমার সহায় থাকে, যে জনগণের জন্য আমি ফিরছি, তারা যদি আমার সহায় থাকে, তাহলে সেই মানুষের কোনো ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয় না। ফলে আপনারা আর বারবার অনুরোধ করবেন না, আমি ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই আমি ঢুকে যাব এবং দেখবো আমায় কি আটকায়। গুলি চালালে গুলি চালাবে, বুক পেতে দেবো, এবং তারপরে যা হবে সেটা বাংলাদেশ সহ্য করতে পারবে না। তো এই খবরটি জোগাড় করতে করতে আমার অনেক বেলা হয়ে গেল। মানে দিল্লি হয়ে এই খবর আসে এখানে, তাই আমি 1:30টার সময়, মানে দুপুর 2টোয় আপনাদের ওখানে যে খবরটা হয় সেটাতে আমি এটা দিতে পারিনি। তাই এই খবরটা আমি এখন দিলাম। আগামীকাল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি আপনাদের আপডেট দেব, যে পাহাড়ে আপনাদের কি অবস্থা, লেটেস্ট কি অবস্থা, কতগুলো জায়গা বেদখল হয়েছে, কতগুলো জায়গা আরাকান আর্মি দখল করেছে, এবং আরসার কি অবস্থা, শান্তি বাহিনীর কি অবস্থা। তো 1000টা গ্রুপ রয়েছে, ইউডিপিএফ অনেক হাজার গ্রুপ রয়েছে। তো আজকে যে 11 জনের সঙ্গে কথা হয়েছে তার, সেখানেও তিনি নিশ্চিত করেছেন যে আমি খুব তাড়াতাড়ি ফিরব এবং জানিয়েই ফিরব, দেখি কি করে। তার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে তো আজকে সরকার? দুদিকে যখন যুদ্ধ হবে, দুই ফ্রন্টে, একদিকে হচ্ছে মায়ানমারের সঙ্গে লাগিয়ে রেখে দিয়েছে, একদিকে ভারতের 3-4 ফ্রন্টে যুদ্ধ, সামলাতে পারবে তো? অর্থনীতিতে এই অবস্থা। যাই হোক, এখন দেখা যাক। আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।